হ্যালো বন্ধুরা, আজ আমার মেয়ের বান্ধবী এসেছে, রাত্রে খাবে, তাই ওদের পছন্দের খাবার লুচি আর মাংস হবে। যে এগুলো ময়দা, লবঙ্গ, টক দই আর এদের চিকেন নিয়ে এসছে, এগুলো রান্না করি। চলো দেখি ওদের কেমন লাগে, আমার রান্না খেয়ে ভালো লাগে কিনা। আগে কারেন্ট চলে গেছে তো, কিছুই ভিডিও হচ্ছে না, লাইন মারবে। বোঝা যাচ্ছে না? অনেক দিন থেকেই ছেলে বলছিল মা চিকেন কষা খাবো আর লুচি খাবো, তা কাজের জন্য হয়ে উঠছিল না। আজকে মেয়ের বান্ধবী এসছে, ওকে জোর করে আটকালাম, তা আজকে লুচি আর মাংস হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওর খেয়ে ভালো লাগবে কিনা আমার একটু টেনশন হচ্ছে। তা গল্প করতে করতে আজকে আমি সব কাজগুলো সেরে ফেলবো। আর ভিডিওটা ধরে দেওয়ারও কেউ ছিল না, ছেলে মেয়েগুলো সব পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। অনেক দিন পর আমি আবার ভিডিওটা একটা স্টার্ট করলাম। তোমরা সবাই পাশে থেকো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে। এবার ময়দাটা চালা হচ্ছে, ময়দা চালা হয়ে গেল। আর আমি লুচি করলে একটু গরম জল দিই মাখি, তাতে আমার লুচিটা বেশ একটু ভালো লাগে, সফট হয়। আর মেয়ের বান্ধবী বললো যে একটু এলাচ দিয়ে দাও কাকিমা, দেখো লুচির মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে, তাই ওর কথা শুনে আজকে দিলাম, দেখা যাক। শিক্ষার তো শেষ হয় না, খেয়ে যদি ভালো লাগে তাহলে এবার থেকে এরকমই করবো। ময়ন টয়েন দিয়ে এবার আমরা লুচিটা মেখে খানিক্ষণের জন্য রেখে দেবো। ওর মধ্যেই ওরা আবার যা লাগিয়েছে, গল্প, নাচ, ঝগড়া সব কিছুই চলছে। উফ বাবা, এই পেঁয়াজ কাটা, এই পেঁয়াজ যদি কেটে বাজারে বিক্রি হতো আমার মনে হয় ভালো হতো। কেউ কাঁদাক আর না কাঁদাক, আমার এই পেঁয়াজ ঠিক কাঁদাবে। এই দেখো, আমি এত আমার চোখ জ্বলে, মনে হয় আর মাংসও খাবো না আর রান্নাও করবো না। সব থেকে কষ্টকর জিনিস হলো এই পেঁয়াজ কাটা। আর আমার মেয়েকে বললেই ব্যাস। হ্যালো গাইজ, আজকে আমি এসেছি কাকিমার বাড়িতে, মানে সুস্মিতাদের বাড়িতে। ওর মা আজকে লুচি করবে, তারপর চিকেন কারি করবে বা চিকেন কষা, এরকম কিছু একটা। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর একটু রেসিপিও দিয়েছে, আর আমাদের তো দুজনে সবসময় পাগলামি আছেই। হ্যাঁ, সুমনের বয়সী। না আমি জানি না, এমনি কিছু ভালো না, যখন অন্যরা খারাপ বলবে তখন বলবে হ্যাঁ একটু ওই রকম আর কি। হ্যাঁ তুমি এরকমই দেখেছিস, এই জন্য আমি ভালো বলতে চাই না কারোর সামনে, কারোর ভালো বললে একবার বেশি পেয়ে বসবে। আর কিছু বলবি? আর কিছু বক্তব্য পেশ কর। না তুই বল, আমি মায়ের নামে কোনোদিন না না না, কাকিমা সত্যি খুব ভালো। হ্যাঁ আমি শুনে আছি, আমি শুধু বলি দেখেছিস, তাহলে এটার মানে কি? আচ্ছা তোর নাম কি? সরস্বতী পূজা কার দোষ ছিল? তুই বল, কার দোষ ছিল? হ্যাঁ সরস্বতী পূজা তোর দোষ ছিল না, তাহলে সবাই সবাই আমার দোষটা দেখবে। তুমি একটু বেশি সুন্দরী তো, তাই তোমার দোষটা সবাই দেখে। দেখেছিস, তোমরা বিশ্বাস করবে না যে আমাকে দেখতে সুন্দর, তোমার মানে হয়? শান্ত হও। আমি ছাড়া বাকি সব মেয়ে সুন্দর, শুধু আমি বাদ দিয়ে, আমার মায়ের কাছে। তুমি তোমার পাপা কি পড়ি তো তাই? না আমি পাপা কি পারি না। তাহলে কি? পাপা কি করি? রোস্ট করবে না তো, রোস্ট করবে না। আমার বাড়িতে তোমার রোস্ট করতে নেই, তাই ভাব মায়ের থেকে বড় রোস্ট আর কে করতে পারে? তোর কি মনে হয়? রোস্ট করার জন্য আমি একাই কাঁপি।
সেদিনকে মটন কষা করেছি, মটন কষার সঙ্গে নিলয় কিছুতেই খাবে না মটন, আমি বলছি লুচির সঙ্গে এক পিস খেলে, এবার করছিলাম দিয়েছি, সেটা খেয়ে খুব ভালো লেগেছে। এবার বলছে আবার না, এবার বলছে মা একদিন লুচি আর কষা মাংস খাবো। ঠিক আছে বলো। ভাগ্যিস তুই আজকে আসলি, তা নাহলে মা অনেকদিন থেকে ঘোরাচ্ছিল জানিস। তাই হ্যাঁ লুচি গোল হয়ে গেল লুচিটা মাঝখানটা চাপ দে। ও বাবা, এটা কি হচ্ছে, ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে। এই লুচি এরকম কাটবে। আমি যদি বাকি বসিয়ে বসিয়ে না ওই সব সামনে বাটি বসি হ্যাঁ এরকম দিই তো। ও আচ্ছা হ্যাঁ এরকম দিলে হয়ে গেল গোল। এখানে রুটি বেলা শেখানোর, লুচি 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 বেলা শেখানোর ক্লাস চলছে, তাও আবার বিনা পয়সায়। লুচি বিনা পয়সায় লুচি শেখানো। লুচি বেলা, এরপরে কামড়ে দাও আরে চাপ দে, চাপ দে। চাপটা এরকম ঢুকে যাবে, এরকম করে যাবে। হ্যাঁ আরেকবার উপর দিকে ঠেলে দে হালকা করে। হ্যাঁ আর না উপর দিকে টান, এদিকে টান, এদিকে হ্যাঁ উপর দিকে টান, হ্যাঁ টান, উপর দিকে টান, নিচে থেকে নিচে থেকে, একদম নিচে থেকে। হ্যাঁ হ্যাঁ এটা গোল হয়ে গেছে। আরেকটু আমার টান। লুচি গোল না হলেও হবে না, কাজ কর কাজ কর। লুচি চারটে টান দিলে লুচি হয়ে যাবে। এই দেখো ওগুলো কি পোকার মতো? ওখানটা এলাচি দিয়ে এটা কাকিমা করেছে আর ওই ভারতের ম্যাপটা দেখা, ইন্ডিয়া পাকিস্তানের। ও থাক থাক, ওখান থেকে দেখা হয়ে গেছে। আর এই যে এটা এটাই আমার স্পেশাল পাকিস্তানের ম্যাপ। এটা ভারতের ম্যাপ। এই তো ভারতের ম্যাপ। এটা শ্রীলঙ্কা থাকে না, এরকম ছোচলা থাকে, হ্যাঁ, বলো যা। এরকম বেঁকে যায়, হ্যাঁ। এরকম বেঁকে গেছে। আর এটাকে আরেকটু টানলে পরে আরো সুন্দর হবে। আপনারা কেউ লুচি বানানো শিখতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তোর সঙ্গে কেউ করবে না। সুন্দর করে এই দেখুন, কত সুন্দর, আরো সুন্দর হয়ে গেছে। হয়ে গেল আমাদের লুচি বেরিয়েছে। সব ট্রেনিং, বুঝলি তো, কত 21 বছরের ট্রেনিং বাবা, এমনি সেমনি জিনিস। ওয়াও, ফুটবল। এবার করবে, তেলটা গরম হবে। ওহো, শাবাশ কাকিমা। যেই ক্যামেরা ধরছে লুচি করছে না। চামচটা ধরে এবার কাকিমা পুরো ছাঁকনিটা দিয়ে তোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, এই দেখো, এবার বুঝতে পারবো লুচিটা কেমন হয়েছে। হ্যাঁ, পুরো যেটা বড় পুরো লুচি দিয়ে পানি করে। আচ্ছা হ্যাঁ, বেশ ভালোই ভারতের ফুলেছে। ম্যাপটা এখন পাকিস্তানের ম্যাপ হয়ে গেছে। ফুলে পাকিস্তানের ম্যাপটা এখন ভারতের ম্যাপ হয়ে গেছে, ফুলে একদম ফুলে ফেপে। হ্যাঁ। মাংসের কালারটা দেখো, কালারটা দারুণ এসেছে। সাইডে সাইডে রাখো। কেমন তো লাগছে? তুমি একবার খেয়ে দেখো। কেমন হয়েছে বলবি? হ্যাঁ, দারুণ। ফার্স্ট টাইম খাচ্ছি আমি। হেভি হয়েছে, দারুণ লাগবে। লুচি আর মাংস কোনোদিন খাসনি না? না, হেভি হয়েছে। একবার ট্রাই করে দেখবেন আপনারা, দারুণ কাকিমা করেছে। ট্রাই করতে গেলে আমাদের হাসতে হবে। ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ভালো করে দিও। না, আবার পরে এসে বলবো। টাটা, বাই বাই, গুড নাইট। সাবধানে যাবি। হ্যাঁ, টাটা।